আসসালামু আলাইকুম। এই যেটা দেখতেছেন এটা হলো থার্মোস্টার আর এটা হলো গিজারের কয়েল। এখন আমি গিজারের কয়েলটা লাগাবো। এটা লাগানোটা খুব জটিল একটা কাজ। पकड़ेगा नहीं। আচ্ছা, যারা গিজার দেখলে অনেক ভয় পান যে গিজার সার্ভিসিং করব কিভাবে, রিপেয়ারিং করব কিভাবে, তাদের জন্য আজকের এই ভিডিও। এটা একটু অন্য সাইড সিস্টেমের। আরেক গিজার আছে কিন্তু ওই থার্মোস্টার কিংবা কয়েলের থ্রেড সিস্টেম, ওটাতে কিন্তু আবার সিস্টেম আলাদা। আমি একটু সাপোর্টটা একটু উল্টো লাগাইছি, এটা ঘুরে আবার লাগাই দেবো আমাকে ঠিক এইভাবে। হয়ে গেছে। এটা কিন্তু আপনার 13 নাম্বার স্পানার দিয়ে লাগাতে পারবেন। এটা ধীরে ধীরে আমি টাইট দেবো। এটার ভিতরে সিস্টেমটা হলো আপনার রাবারিং সিস্টেম। আমার কাছে আজকে স্পানার নাই, স্পানার সেটটা গেছে সাইডে। আমি সাইড থেকে হঠাৎ করে চলে আসছি, গিজারের সমস্যা, এর কারণে আমাকে পাইপ রেঞ্জ দিয়ে টাইট দিতে হচ্ছে। এটা অত্যন্ত দুঃখজনক বিষয়। তবে যারা কাজ জানে তারা সব কিছু দিয়েই কাজ করতে পারে। আগে কিন্তু পানি গরম হতো না। আমি দেখাবো আপনাদের এটা কাজটা শেষ করে। আগের যে এটা ছিল সেটা একদম সৌদি আরবের লবণ পানি, তো এই লবণ পানি ধইরে মানে অবস্থা ভয়াবহ হয়ে গেছিল। সেই ভয়াবহ অবস্থা থেকে একটা সাইড ভেঙেও গেছিল, কয়েলের একটা সাইড ভেঙে গেছিল। কিন্তু থার্মোস্টার ভালো, কিন্তু আমি থার্মোস্টার সহ চেঞ্জ করে দিলাম যাতে পরবর্তী সময়ে ডিস্টার্ব না করে। যেটা হলো থার্মোস্টার, থার্মোস্টার লাগানো কিন্তু একদম ইজি। এটা কিন্তু যারা কাজ করেন তারা হয়তো দেখে থাকবেন। মোটামুটি এটার কাজ শেষ। আর দেখাচ্ছি আমি ও কিসকি কালার যে এটা ছিল আগের কয়েল। দেখেন এই যে কয়েলটা, এটা কিন্তু সবই সাদা সাদা দেখতে পাচ্ছেন, এগুলো সবই লবণ। আর এটা কিন্তু অলরেডি যে ভাঙা গেছে যে হিটারটা, যাকে আমরা কয়েল বলি আমাদের বাসায়। যে থার্মোস্টার, এটা হলো হিট থার্মোস্টার। আর ফ্রিজে যেটা থাকে সেটা হলো কোল্ড থার্মোস্টার। তো ইনশাল্লাহ আমার মোটামুটি কাজ শেষ। তাই পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। ইনশাল্লাহ পরবর্তী ভিডিও নিয়ে আসবো আপনাদের কাছে।